মুশফিক গত বিপিএল খেলেছেন বরিশাল বুলসের আইকন হিসেবে, যদিও তিনি নাকি শুরুতে এই দলে খেলতে রাজি ছিলেন না। বিসিবির অনুরোধেই পরে রাজি হয়েছেন। টুর্নামেন্টের শুরুর দিকে ভালো খেলেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে তার দল। পরে শেষ চারে উঠতে ব্যর্থ হন মুশফিকরা। আসন্ন বিপিএলের আগেই মুশফিকের বিরুদ্ধে অভিযোগ করেন বরিশাল বুলসের মালিক। অতঃপর মুশফিকও প্রতিবাদ জানায়। শনিবার দুপুরে বরিশাল বুলসের মালিকের করা মন্তব্যের প্রতিবাদে বিসিবিতে সংবাদ সম্মেলন করতে এসে মুশফিক অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েন। এ সময় তার কণ্ঠ রোধ হয়ে আসছিল, বারবার চোখ ছলছল করছিল। এক পর্যায়ে সংবাদ সম্মেলন শেষ না করেই তিনি লাউঞ্জ থেকে বেরিয়ে যান। বিপিএল কমিটি ও বিসিবিও গুরুত্বের সঙ্গেই নিয়েছেন অধিনায়ক ও জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে এমন অবমাননার ঘটনা। এই ঘটনায় বরিশাল বুলসের মালিককে অবশ্যই ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। নতুন খবর হচ্ছে, মুশফিককে পেতে মরিয়া রাজশাহী কিংস। এবার তার নিজের এলাকা রাজশাহীর হয়েই মাঠে নামবেন মুশফিক। সূত্রের খবর, মুশফিক এবার খেলবেন রাজশাহীর হয়ে। গতবার রাজশাহী দলের আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান, এবার তার জায়গায় আসছেন মুশফিকুর রহিম। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। এছাড়া গত আসর থেকে সামি, সমিত প্যাটেলদের রেখে দিয়েছে রাজশাহী কিংস। সামি, সমিত প্যাটেলদের বাদে নতুন করে দলে নিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে।